নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রী তথা ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 9 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 411 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো। একে দাগে কি দ্য কোচম্যান অফ ইউরোপ নামে পরিচিত ছিলেন? অপশান সিতে মেটারনিক। 2 নম্বরে ম্যাথসিনি ইয়ং ইটালি দল গঠন করেন? অপশান এতে 1832 খ্রিস্টাব্দে। 3 নম্বরে ভিয়েনা সম্মেলনে যোগদানকারী ইংরেজ প্রতিনিধি ছিলেন? অপশান বিতে ক্যাসালরি। 4 নম্বরে ফ্রান্সের শিল্পায়নে কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন? অপশান এতে তৃতীয় নেপোলিয়ন। 5 নম্বরে প্রথম বাষ্পীয় পথ নির্মাণ করেন? অপশান এতে রবার্ট ফুলটন। 6 নম্বরে কমিউনিস্ট লীগ গঠন করেন? অপশান বিতে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস। 7 নম্বরে ইস্ক্রা পত্রিকাটি প্রকাশ করেন? অপশান ডিতে লেনিন। 8 নম্বরে বলশেভিক দল রাশিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করেন? অপশান এতে 1917 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। ফ্রান্সে কারখানা আইন কবে পাস হয়? 1841 খ্রিস্টাব্দে। 2 নম্বরে কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়? 1866 খ্রিস্টাব্দে অস্ট্রো-প্রুশীয় যুদ্ধকে। তারপরে 3 নম্বরে কার নেতৃত্বে আন্তর্জাতিক আফ্রিকা সভা গঠিত হয়? দ্বিতীয় লিওপোল্ডের নেতৃত্বে। বিদ্যাকে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। কার্ল মার্কস হলেন নৈরাজ্যবাদী প্রবক্তা। মিথ্যা। 2 নম্বরে রক্তাক্ত রবিবারের ঘটনায় 130 জন শ্রমিক নিহত হয়েছিল। সত্য। 3 নম্বরে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসন থেকে চিরদিনের মতো বুর্ব বংশের উচ্ছেদ ঘটে। সত্য। তারপরে রয়েছে সির দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1, ভারত ছিল প্রকৃত অর্থে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। ব্যাখ্যা 3 এটাই ঠিক। সমগ্র বিশ্বের ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল সবথেকে লাভজনক ক্ষেত্র। 2 নম্বর বিবৃতি, উগ্র জাতীয়তাবাদ ইউরোপে জাতিগত বৈরিতার সৃষ্টি করে। ব্যাখ্যা 1 এটা ঠিক। ইউরোপের প্রতিটি জাতি নিজেদের দেশ ও জাতিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করত। বিভাগ গড় 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে কবে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়? এই যে উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি? প্রশ্নের উত্তর হল রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ফ্রান্সের শিল্প বিপ্লবে তৃতীয় নেপোলিয়নের কি অবদান ছিল? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে চীনা তরমুজের ভাগ মাটোয়ারা বলতে কি বোঝো? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে কবে কার উদ্যোগে কমিনটার্ন প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে লেনিনের উদ্যোগে। 6 নম্বরে স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে।
বিভাগ ঘয়ের 4 দাগের নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে মেটারনিক ব্যবস্থা কেন ব্যর্থ হয়। উত্তরটি দেখো তোমরা। মেটারনিক ব্যবস্থার ব্যর্থতার কারণগুলো এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল। 278 লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি ছিল। উত্তরটি দেখো। ফ্যাসিবাদের উত্থানের কারণ এই যে এখান থেকে শুরু করবে। পরের প্রশ্নের উত্তরটি দেখো। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মর 5 দাগে নিচের প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। প্রথমে হচ্ছে বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলনের পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। তোমাদের উত্তরগুলো রায়ার মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি। ক্লাস 9-এর বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই বিষয়গুলির এখান থেকে শুরু করবে। এই বিষয়গুলি রায়ার মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে একে একে সম্পূর্ণ সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে ইংল্যান্ডে। এবার ফ্রান্সের কথা লিখো, দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে ফ্রান্সের। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, ভার্সাই চুক্তি কি জবরদস্তিমূলক চুক্তি ছিল। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।